ধরুন আমি বললে তো আপনি বলতে আপনি বন দপ্তরে ফোন করেছিলেন। ওনার নামটা কি? বিক্রম গুড়ে। বিক্রম গুড়ে গুড়ে। সাপটা আপনি কখন দেখেছেন? সাপটা আমি এরকম যখন আসছি এখানে আমি দাঁড়িয়েছিলাম, ফুটবল করাচ্ছে ঠিক ঠিক, তারপরে দেখলাম যে সাপ চকচক করছে। সাপে কামড়ালে 100 মিনিটের মধ্যে হসপিটাল যাবেন, কোনো ওঝাগুনের কাছে যাবেন না। আমি বন দপ্তর থেকে আসছি, সাপটি জাহাঙ্গীর মণ্ডল, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। বিশেষ করে গ্রীষ্মকাল ল্যাপথলিন যে ট্যাবলেটটা কাপড়ে দেওয়া হয়, একটা বিছানে নিচেতে 4টে করে 4 করে, একটা বিছানে নিচে, প্রত্যেকটা বিছানে দিবেন। ব্লিচিং পাউডার 250 পরিমাণ, গুঁড়া ডাস্টবিন 1 কিলো, বাড়ি বড়ো হলে ডবল, মানে জলে গুঁড়ে চারধারগুলো দেবেন, বাড়ির নিচেগুলো দেয়, সাপগুলো আসবে না। সাপ সবসময় জিভ পড়ে, ওর 40 দিন ইঞ্জেকশন থাকে, দুবার দিয়ে দিলি 4 মাস। বাবু লাইটটা ধরুন, লাইটটা ধরুন, না ভয় লাগছে নাকি? এই যাবে খুব ছটফট আছে, আমরা লাফাই খুব, ঢুকে যাবো ভদ্রভাবে ঢুকে যাবে। খুব ভয় লাগছে কি? এটা কি ঢাকাটা বলার সঙ্গে সঙ্গে দিবে। ভিতরে আমাদের 8 দিকে হয়, আপনাকে সোজা দিয়ে 8 দিকে তো ধরছে না তো, অনেক দূরে হয়ে যাবে। আপনি কত দূরে যাবেন? ঠিক আছে, ফোন তো 8 দিকে হয় জানি। এটা ধূপ দেন, সেন মেলা এই কালো ধূপগুলো যেন বাড়িতে সেন চালু রাখো এটা। তবে একটু এদিকে আসুন, ভেতরে চলে আর ভাই না সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ লাগা লাগা কষ্ট করে দিও অত দুর্গে বলাচ্ছিস কেন রে ভাই? কাছে আয় না। আসছে না না বাড়িতে কত টত রাখবে? পাটাগুলো হলো সব আশা করা আছে না, তো বাইক থাকে, বাইকে ধানগুলো বিছানে ঢুকে পড়ে না সব সব। হ্যাঁ আমার কোন জায়গায় পড়ে? কি নাম? হুম, বাবু নামটা কি বললেন আপনার? বিক্রম গুড়ে। বিক্রম গুড়ে জায়গাটা না এটা রথিপুর। রথিপুর বিশালক্ষী রথিপুর। হ্যাঁ বিশালক্ষী ঢাকা মন্দির। পশ্চিমে না? হ্যাঁ আপনি আমি টিকটিকি ভেবেছিলেন নাকি? হ্যাঁ আমরা টিকটিকি ভেবেছি। তারপরে তারপরে আমি টিকটিকি এরকমভাবে ঢুকিয়ে ভিতরে ঢুকেছে, তারপর যে দেখলাম যে এটা সাপ। বুঝতে পেরেছ? আপনাদের বাণীপীঠ স্কুলে খুব বড় বড় দুটো খড়ি ধরে নিয়ে গেছে। ভাঙা যখন বাড়ি বড়িটা ভাঙা আছে বিশাল ঘাট। আমাদের চন্দ্রবড়া কামড়ি ছিল ছেলেকে কত বছর ওই ওগুলো বাদুর ভাই বাড়তি সব চাপাতে পালিয়ে গেলে জাল সব। অক্সিজেনটা যাবে না, মানে মরে যাবে।
না করলে অক্সিজেন পাবে ঘরে লাগাবো। কে জব করতে হবে?